চায়নার সহায়তা নিয়ে বিদ্রোহীদের হটিয়ে একের পর এক এলাকা দখল করছে মায়ানমার সেনাবাহিনী। এরই মধ্যে মায়ানমার সরকার এবং বিদ্রোহীদের মাঝে সমঝোতায় এগিয়ে এসেছে বেইজিং। নড়বড়ে কাঁধে শক্ত হাত পেয়ে কোণঠাসা জান্তা বাহিনী আবারও সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে। দেশটির উত্তরাঞ্চলে কয়েক মাস ধরে চলমান তীব্র সংঘর্ষ বন্ধে দেশটির জান্তা সরকারের সাথে যুদ্ধবিরতি চুক্তি করেছে বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি। তারা দুটি শহর থেকে নিজেদের সদস্যদের প্রত্যাহারের ঘোষণাও দিয়েছে। চুক্তির আওতায় উত্তরের মান্দালয়ে অবস্থিত মোগক শহর, যা রুবি খনির জন্য পরিচিত, এবং শান রাজ্যের উত্তরাঞ্চলীয় মোমাইক শহর থেকে তারা সরে যাবে। চায়নার সীমান্তে কয়েক মাস ধরে ব্যাপক লড়াইয়ের পর মায়ানমার বিদ্রোহীরা জান্তা বাহিনীকে হটিয়ে কিয়াউকম শহরের নিয়ন্ত্রণ নিয়েছিল। তবে চলতি মাসে সেনাবাহিনী বিদ্রোহীদের কাছ থেকে ওই এলাকাটি পুনঃদখল করেছে। আগামী ডিসেম্বরে মায়ানমারে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন, যেখানে জান্তা সরকারকে সমর্থন দিচ্ছে চায়না। সেই সাথে যেসব এলাকা সশস্ত্র বিদ্রোহীরা দখলে নিয়েছিল, সেখানে জান্তা বাহিনীকে লড়াইয়ে ভারী অস্ত্র সরবরাহ করছে বেইজিং। শুধু বিদ্রোহী গোষ্ঠী টিএনএলএ পিছু হটেনি। গেল এপ্রিলে চায়নার প্রবল চাপের পর ব্রাদারহুড অ্যালায়েন্সের এক মিত্র গোষ্ঠী আরও একটি এলাকা ছেড়ে দেয়। গেল বছর বিদ্রোহীরা যে এলাকা দখল করেছিল। মায়ানমারে গৃহযুদ্ধে মধ্যস্থকারী শক্তি হিসেবে কাজ করছে চায়না। মূলত নিজেদের ভূ রাজনৈতিক আর অর্থনৈতিক স্বার্থ নিয়েই তারা এগিয়ে যাচ্ছে। চলতি বছর চায়না সরকার আরও প্রকাশ্যভাবে মায়ানমারের সামরিক সরকারকে সমর্থন দিচ্ছে, আর এতেই ঘুরে দাঁড়াতে শুরু করেছে মায়ানমার সামরিক বাহিনী। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।